প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আর্মি মেডিকেল কলেজ যশোরে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, আর্মি মেডিকেল কলেজ যশোরে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল পদ সংখ্যা 9 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, এখানে প্রথমে যে পদ দেখতেছেন, এখানে প্রথম পদের নাম আছে, আমি ছোটো করে দিই। এখানে প্রথম পদের নাম হচ্ছে অধ্যক্ষ। টোটাল একজন লোক নিয়ে হবে। 2 নম্বর যে পদ দেখতেছেন অধ্যাপক সহযোগী অধ্যাপক জেনারেল সার্জন। টোটাল একজন লোক নিয়ে হবে। 3 নম্বর যে পদটা দেখতেছেন, এখানে 3 পদে বলা হয়েছে, এখানে যে অধ্যাপক সহযোগী সহকারী অধ্যাপক ব্র্যাকেটে ইন্টারনাল মেডিসিন একজন লোক নিয়ে হবে। 4 নম্বর যে পদটা অধ্যাপক সহকারী অধ্যাপক অ্যানাটমি একজন লোক নিয়ে হবে। ওকে। 5 নম্বর যে পদটা অধ্যাপক সহযোগী সহকারী অধ্যাপক প্যাথোলজি একজন লোক নিয়ে হবে। 6 নম্বর যে পদটা অধ্যাপক সহকারী অধ্যাপক ফিজিওলজি একজন লোক নিয়ে হবে। প্রিয় 7 নম্বর যে পদ দেখতেছেন প্রভাষক প্যাথোলজি ও কমিউনিটি মেডিসিন 2 জন লোক নিয়ে হবে। 8 নম্বর যে পদ দেখতেছেন সহকারী রেজিস্টার্ড ইন্টারনাল মেডিসিন 2 জন লোক নিয়ে হবে। প্রিয় দর্শক, টোটাল এই 8টা মাত্র পদে টোটাল লোক নিয়ে হবে কয়জন? টোটাল লোক নিয়ে হবে 9 জন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এবং এই যে 9 জন লোক নিয়ে হবে 8টা পদের জন্য, যে শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশান যেটা সেটা দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখে নিন। দেখেন, কোয়ালিফিকেশনটা হচ্ছে এটাই। এই প্রত্যেকটা পদের জন্য বলা হয়েছে যে VMNDC কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী কলেজ ওয়েবসাইট থেকে সকল পদে আবেদনের যোগ্যতার বিবরণ জানা যাবে। প্রিয় দর্শক, সকল তথ্য এখানে বলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, অলরেডি এখানে যে 9টা পদে লোক নেওয়া হবে, আমি পদের নাম, যে কজন লোক নেবে, প্রত্যেকটা কোন কোন পদে কতজন লোক নেবে সেটা, এবং প্রত্যেকটা পদের যে কোয়ালিফিকেশান আমি সবই বলে দিয়েছি। তো আপনারা বুঝতে পারছেন, এবং পরবর্তী কিছু তথ্যের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন। এখানে যে নিয়মকানুন দেখেন, দেখতে পাচ্ছেন যে সঠিক, আমি আবার বলছি, এই যে নিয়মগুলো, প্রত্যেকটা নিয়ম A to Z সকল নিয়ম আপনাকে দেখতে হবে, এবং যে নিয়ম চাচ্ছে সেই নিয়ম মাফিক আপনাকে অবশ্যই আবেদনটা করতে হবে। তো শুধুমাত্র আমি 2টা কথা এখানে বলতে চাচ্ছি। দেখেন, এখানে যেটা বলা আছে যে শর্তাবলী ও নিয়মাবলী, আগ্রহী প্রার্থীগণকে আগামী 31 জুলাই 2024 সাল তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় 1430 ঘটিকা এর মধ্যে আর্মি মেডিকেল কলেজ যশোর শ্রেণীবাসের ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র সহ সকল কাগজপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের জন্য নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম কলেজ ওয়েবসাইটটা দেখেন, আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে কলেজ ওয়েবসাইট, যে www.amcj.edu.bd এই থেকে সংগ্রহ করতে হবে। এখানে আবেদনপত্রের শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে। বয়স 31 জুলাই 2024 সাল তারিখে উপাধ্যক্ষ অধ্যক্ষ অনূর্ধ্ব 60 বছর, সহযোগী অধ্যাপক অনূর্ধ্ব 55 বছর, সহকারী অধ্যাপক অনূর্ধ্ব 52 বছর এবং সহকারী রেজিস্ট্রার ও প্রভাষক অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা আর্মি মেডিকেল কলেজ সমূহের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রযোজ্য। আর্মি মেডিকেল কলেজ যশোরের অনুকূলে 1 থেকে 6 পদের জন্য 1000 টাকা এবং 7 থেকে 8 পদের জন্য 500 টাকার ব্যাংক ড্রাফট EMICR আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখানে আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে পরীক্ষার জন্য আবেদনকারীদের কোনো প্রকার যাতায়াত দৈনিক ভাতা প্রদান করা হবে না। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীগণের পরীক্ষা সাক্ষাৎকার তারিখ ও সময় পরবর্তীতে স্ব মোবাইল নম্বরের মাধ্যমে জানানো হবে। এখানে স্বাক্ষরিত চিফ এক্সিকিউটিভ অফিসার্স আর্মি মেডিকেল কলেজ যশোর, যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.amcj.edu.bd। প্রিয় দর্শক, সূত্র দেখছেন, এই নিয়োগটা কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে, সূত্র আমি প্রত্যেকবার যেটা বলে থাকি, সূত্র দেখেন, ইত্তেফাক পত্রিকায় 5/7/2024 সাল তারিখে 1 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে সঠিক উত্তর দিব। আর একটা কথা সবসময় যেটা বলি, যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।